নিজের যোগ্যতা থাকুক আর না থাকুক, কারো সাথে কম্পেয়ার করা একদমই উচিত নয়, এবং এটা নিজের পছন্দ হওয়াটাও উচিত না। তিনজন মানুষকে কখনোই ক্ষমা করবেন না যে ভালোবাসার নাম করে শুধু আপনার সাথে অভিনয় করে, যে বন্ধুত্বের নামে আপনার সাথে বেইমানি করে। যাকে বিশ্বাস করেছেন সে বিশ্বাস না রেখে বিশ্বাস ভঙ্গ করে। কেউ ব্যস্ত নয়, সবটাই অজুহাত মাত্র। আসলে যার কাছে আপনার প্রয়োজন যতটুকু, সে আপনাকে ততটুকুই সময় দিবে, ততটুকুই আপনাকে মূল্য দিবে। মানুষ আপনাকে অনেক ব্যস্ততা দেখাবে, আসলে এই ব্যস্ততা শুধুই অজুহাত মাত্র। কেউ ব্যস্ত নয়, শুধু তার নিজের প্রয়োজনেই আপনাকে ততটুকুই সময় দিবে। জীবন তখনই সুন্দর হবে যখন আমরা বুঝতে পারি কেউ আমাদেরকে তাদের প্রয়োজনেই ব্যবহার করে। জীবন ভীষণ সুন্দর যদি আমরা বিশ্বাসঘাতককে চিনতে পারি, বেঈমানকে চিনতে পারি। আপনজনের কাছ থেকে বা বিভিন্ন ব্যস্ত অজুহাত দেখানো মানুষের কাছ থেকে আমরা আঘাত পেয়ে পেয়ে যখন নিজেকে পরিবর্তন করতে পারি, তখন আমরা বুঝি জীবন সত্যি খুব সুন্দর। আমরা যারা প্রতিনিয়ত অন্যের আঘাতে কষ্ট পাই, বিভিন্ন অভাবে অভিযোগে কষ্ট পাই, এই কষ্টগুলো আমাদের হয়তো কখনোই কষ্ট দিতে পারতো না যদি কষ্টগুলো কাগজ হতো। আমরা কাগজের মতো আগুন ধরিয়ে পুড়িয়ে তাকে ছাই করে ফেলতে পারতাম। কিন্তু কোনো কাগজই কষ্ট না, কোনো কষ্টও তো কাগজ না। এটাই সত্য, আমাদের কষ্টগুলো হচ্ছে আগুন। আমাদের কষ্টগুলো আমাদেরকে তাই পুড়িয়ে পুড়িয়ে প্রতিদিন তিলে তিলে আমাদেরকে ছাই করে দেয়। যারা আপনাকে ব্যবহার করলো, আপনার সাথে প্রতারণা করলো, যারা আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার সাথেই বেইমানি করলো, যারা অন্যের কাছে ভালো সাজবে বলে আপনার নামে চরম মিথ্যা বলে আপনার বদনাম করলো, তবুও তাদের জন্য দোয়াটাই করবেন, তারা ভালো থাকুক। যদিও কারোর সাথে খারাপ করে ভালো থাকা যায় না, তবুও আপনি তাদেরকে দোয়া করবেন তারা সব সময় যেন ভালো থাকে। অন্যের সাথে ভালো করে ভালো থাকা যায়, কিন্তু অন্যের সাথে খারাপ করে কখনো ভালো থাকা যায় না। মনে করবেন সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য পাঠানো হয়েছিল এই আঘাতগুলো, যে আঘাতে আপনার মধ্যে এক ব্যাপক পরিবর্তন আসবে, যে পরিবর্তনে আপনার জীবন হবে সুন্দর, সুখী জীবন। কিছু মানুষ আছে, আপনি তাদেরকে ভীষণ ভালোবাসেন, তাদেরকে এতটাই ভালোবাসেন, তারা আপনার কাছ থেকে বারবারই অপরাধ করার পরও ক্ষমা পেয়ে যায়। আপনি ক্ষমা করে দেন, কিন্তু একটা বিষয় মনে রাখবেন, এই মানুষগুলো বারবার অপরাধ করবে, বারবার আপনার সাথে একই ভুল করবে এবং আপনার কাছ থেকে ক্ষমা পাওয়ার অপেক্ষায় থাকবে। আপনি ভালোবাসেন তাই তাদেরকে যতবার আপনি সুযোগ দিবেন, তারা ততবারই আপনাকে ধোঁকা দিবে। আপনি এদেরকে যতই ভালোবাসেন না কেন, ভালোবাসা দেখান না কেন, কিছু মানুষ তো আপনার সাথে এমন ব্যবহার করবে, কিছু মানুষ তো আপনাকে এভাবেই বলবে, আপনাকে কখনোই ছেড়ে যাবে না, কিন্তু তারা মনে মনে এটাই বলবে, তোমার সাথে এমন ব্যবহার করব যে তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য হবে। তিনটি বিষয় থাকলেই বুঝে যাবেন মানুষটা আপনাকে তার জীবনে আর চায় না। সে আপনাকে চলে যেতে বলবে না, কিন্তু এমন আচরণ করবে আপনি চলে যেতে নিজেই বাধ্য হবেন। আপনার খারাপ লাগে জানে, তবু সে একই ভুল বারবার করবে। তার ফোন সবসময় ব্যস্ত থাকবে, তাকে রিং দাও, মেসেজ দাও, তাকে আর তুমি কখনোই পাবে না। সে নিজেকে এতটাই ব্যস্ত রাখবে, এই ব্যস্ততা থেকে তুমি বুঝে যাবে সে তোমাকে ইগনোর, কোনোভাবে সে তোমাকে আর চায় না।